শ্রী উপনিষদের ৮ নম্বর মন্ত্রটি পড়ব। ৮ নম্বর মন্ত্রটি হচ্ছে স্বপর্য গাচ্ছু ক্রোম কায়মব্রণ মন্স্মা বীরং শুদ্ধম পাপবিদ্ধম কবির মনীষী পরিভূ স্বয়ংভূর্যার্থা তথ্য তোহার্থন ব্যাধ ধাচ্ছাস্য তীব্র সমাভ্য। এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ, অদেহী, সর্বজ্ঞ, নিষ্কলুষ, শিরাহীন, শুদ্ধ ও অপাবৃদ্ধ এবং শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ং সম্পূর্ণ মনীষীকে জানতে পারেন। তাৎপর্য হচ্ছে, এই মন্ত্রে অদ্বয় জ্ঞান পরম পুরুষ ভগবানের অপ্রাকৃত নিত্য রূপের বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বর্ণনা থেকে জানতে পারা যায় যে শ্রী ভগবান নিরাকার নন, তার নিজস্ব অপ্রাকৃত রূপ আছে এবং সেই রূপ মোটেই পার্থিব জগতের রূপের অনুরূপ নয়। এই জড় জগতে জীবের রূপসমূহ মূর্তকরণ করেছেন জড়া প্রকৃতি এবং তারা যন্ত্রের মতোই কাজ করে। শিরা, ধমনী ইত্যাদি সহ জীবদেহের বাহ্যিক অভ্যন্তরীণ গঠন অবশ্যই যন্ত্রের মতো, কিন্তু ভগবানের অপ্রাকৃত দেহে ধমনী শিরাদি কিছুই নেই। এই মন্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে তিনি অরূপ বিগ্রহ, অর্থাৎ তার দেহ ও আত্মার মধ্যে কোনো ভেদ নেই। আমাদের মতো কোনো প্রাকৃত গুণময় দেহ তিনি ধারণ করেন না। দৈহিক জীবনে জড়জাগতিক ধারণার পরিপ্রেক্ষিতে সূক্ষ্ম মন ও স্থূল দেহ থেকে আত্মা ভিন্ন, কিন্তু শ্রী ভগবান এই রকম বিভেদ থেকে ভিন্ন। ভগবানের দেহ এবং মনে কোনো ভেদ নেই, তিনি পূর্ণ এবং তার মন, দেহ ও স্বয়ং তিনি এক এবং অভিন্ন। ব্রহ্মসংহিতায় ভগবানের এই রকম বর্ণনা আছে, সেখানে তাকে সচ্চিৎ আনন্দ বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে, যা অর্থ করে যে তার নিত্যরূপ অপরাকৃত অস্তিত্ব জ্ঞান এবং আনন্দ প্রকাশ করে। বৈদিক শাস্ত্রগ্রন্থ সুস্পষ্টভাবে বর্ণনা করছে যে তার দেহ সম্পূর্ণ ভিন্ন ধরনের। এভাবেই তাকে কখনো কখনো অরূপ বলে বর্ণনা করা হয়েছে। এই অরূপের অর্থ হচ্ছে যে তার আমাদের মতন রূপ নেই এবং আমরা যেই রূপ পরিন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ করতে পারি তিনি সেই রূপ বর্জিত। ব্রহ্মসংহিতায় আরও বলা হয়েছে যে ভগবান তার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সমস্ত কিছুই করতে পারেন। সেখানে বলা হয়েছে যে তার দেহের যে কোনো ইন্দ্রিয় দিয়ে অন্য যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। এর অর্থ হচ্ছে যে ভগবান তার হাত দিয়ে হাঁটতে পারেন, পা দিয়ে যে কোনো জিনিস গ্রহণ করতে পারেন, হাত ও পা দিয়ে দর্শন করতে পারেন এবং তার চোখ দিয়ে ভোজন করতে পারেন ইত্যাদি। শ্রুতিমন্ত্রে আরও বলা হয়েছে যে ভগবানের যদিও আমাদের মতো হাত পা নেই, কিন্তু তার ভিন্ন ধরনের হাত পা রয়েছে, যার দ্বারা তিনি আমাদের নিবেদিত অর্ঘ্য গ্রহণ করেন এবং সর্বাপেক্ষা দ্রুতবেগে ধাবিত হতে পারেন। এই অষ্টম মন্ত্রে শুক্রম শব্দটি প্রয়োগের মাধ্যমে এইসব অপ্রাকৃত গুণাবলী তর্কাতীতভাবে প্রতিপন্ন হয়েছে। অধিকারী আচার্যবৃন্দ পূজন চাঁদতে মন্দিরে যে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং যারা সপ্তম মন্ত্র অনুসারে ভগবানকে উপলব্ধি করেন, সেই বিগ্রহের সঙ্গে ভগবানের আদি স্বরূপের কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ ভগবানের আদি স্বরূপ এবং তিনি বলদেব, রাম, নৃসিংহ, বরাহ ইত্যাদি অসংখ্য রূপে নিজেকে বিস্তার করেন। এই সমস্ত রূপ সেই একই পরমেশ্বর ভগবান। তেমনি মন্দিরে পূজিত অর্চা বিগ্রহই ভগবানের প্রকাশ্য রূপ। অর্চা বিগ্রহ উপাসনার দ্বারা ভক্ত তৎক্ষণাৎ ভগবানের সম্মুখীন হন এবং ভগবান তার অচিন্ত্য শক্তির দ্বারা ভক্তের সেবা গ্রহণ করেন। শুদ্ধাত্মা আচার্যবৃন্দের প্রার্থনায় ভগবানের অর্চা বিগ্রহ অবতরণ করেন এবং ভগবানের অসীম শক্তি দ্বারা ভগবানের আদি স্বরূপের মতো ক্রিয়া করেন। শ্রী ঈশোপনিষদ ও শ্রুতি মন্ত্র সম্বন্ধে অজ্ঞ ও মূর্খ ব্যক্তিগণ শুদ্ধ ভক্তের উপাস্য অর্চা বিগ্রহকে জড় উপাদানে গঠিত বলে বিবেচনা করে। কনিষ্ঠ অধিকারী বা মূর্খ ব্যক্তিদের ত্রুটিপূর্ণ দৃষ্টিতে এই অর্চা বিগ্রহ জড় বলেই বিবেচিত হলেও এইসব মানুষেরা বুঝতে পারে না যে ভগবান সর্বশক্তিমান ও সর্বজ্ঞ হওয়ার ফলে তিনি তার ইচ্ছা অনুসারে জড়কে চেতন এবং চেতনকে জড়ে পরিণত করতে পারেন। ভগবদ্গীতায় ভগবান পতিত ব্যক্তিদের স্বল্প জ্ঞানের জন্য আক্ষেপ করেছেন। তারা মনে করে ভগবান যেহেতু একজন মানুষের মতো এই জগতে অবতরণ করেন, তাই ভগবানের জড় দেহ। এই সমস্ত স্বল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ ভগবানের সর্বশক্তিমত্তা সম্পর্কে অবগত নয়, তাই কূট তার্কিকের কাছে ভগবান নিজেকে সম্পূর্ণভাবে প্রকট করেন না। কেবলমাত্র তার প্রতি কারো শরণাগতির মাত্রা অনুসারেই তাকে অনুভব করা যায়। সম্পূর্ণভাবে ভগবত সম্বন্ধে বিস্মৃতি জীব সমূহের সংসার বন্ধনের একমাত্র কারণ। এই মন্ত্রে অন্যান্য বৈদিক মন্ত্রে স্পষ্টভাবে উল্লেখিত আছে যে অনন্তকাল থেকে ভগবান জীবকুলকে তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করে আসছেন। প্রথমে জীব কোনো কিছু ইচ্ছা করে এবং ভগবান তার যোগ্যতা অনুসারে সেই
বাসনার বিষয়গুলি সরবরাহ করেন। কোনো মানুষ যদি প্রধান বিচারালয়ের বিচারক হতে চান তাহলে তাকে শুধু বিচারকের গুণ সম্পন্ন হলেই চলবে না, তাকে বিচার বিধায়ক কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করতে হবে। বিচারকের পদ গ্রহণের জন্য শুধুমাত্র যোগ্যতাই যথেষ্ট নয়, সেই পদ যে কোনো উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই লাভ করতে হবে। তেমনই শ্রী ভগবানও জীবের যোগ্যতার অনুপাতে অথবা তার কর্মফল অনুসারে তাকে সুখ প্রদান করেন। কোনো ব্যক্তি বিশেষের বাঞ্ছিত ফল প্রাপ্তি শুধু তার যোগ্যতার উপরই নির্ভর করে না, তাকে পরমেশ্বর ভগবানের করুণাও অর্জন করতে হবে। কিন্তু সাধারণত জীব জানেই না ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে কিংবা কোন পথ যাত্রা করা বিধেয়। যখন জীব তার স্বরূপের পরিচয় পায় তখন সে ভগবানের চিন্ময় প্রেমভক্তি সম্পাদনের জন্য তার অপ্রাকৃত দিব্য সঙ্গ কামনা করে। দুর্ভাগ্যবশত জড়া প্রকৃতির প্রভাবাধীন জীবকুল অন্য অনেক কিছুই প্রার্থনা করে এবং ভগবদ্গীতায় তাদের মানসিকতা বহির্মুখী বহু শাখা বিশিষ্ট বুদ্ধি বলে বর্ণনা করা হয়েছে। চিন্ময় বুদ্ধি এক, কিন্তু জাগতিক বুদ্ধি বহুধা বিভক্ত। শ্রীমদ্ভাগবতে বর্ণিত আছে যে বহিরঙ্গা শক্তির অনিত্য সৌন্দর্যে মোহিত জীব জীবনের প্রকৃত উদ্দেশ্য ভগবত ধামে প্রত্যাবর্তনের কথা ভুলে যায়। এভাবেই লক্ষ্যহীন হয়ে জীবকুল বিভিন্ন পরিকল্পনার দ্বারা সব কিছুর মধ্যে সামঞ্জস্য বা ঐক্য স্থাপনের চেষ্টা করে, যাতে চর্বিত খাদ্য পুনরায় চর্বণের সঙ্গে তুলনা করা চলে। তবুও ভগবান এতই কৃপাসিন্ধু যে তিনি আত্মবিস্মৃত জীবকুলের কর্মের বিরোধিতা না করে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেন। যদি জীব নরকে যেতে চায় ভগবান তাতে বাধা দেন না, আবার যদি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে চায় তাহলে তাকে সেই কাজে সহায়তা করেন। ভগবানকে এখানে পরিভু বা সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। কেউই তার সমকক্ষ নয় বা তার চেয়ে শ্রেয় নয়। অন্যান্য জীব এখানে ভিক্ষার্থী রূপেই বর্ণিত হয়েছে, যারা কেবল পরমেশ্বরের কাছে বিভিন্ন সামগ্রী প্রার্থনা করে।